আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পাটের শাক ভাজি। পাটের শাক ভাজির জন্য আমি এখানে পাটের শাক নিয়েছি, সেটা ভালোভাবে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আর এখানে নিয়েছি শুকনা মরিচ। আমি শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রান্না। শাক ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এর ভিতরে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তো ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো এবং রসুন। আমি এখন এই পেঁয়াজ রসুনগুলো এই বাটিতে উঠিয়ে নেব। বাটিতে তুলে নিয়েছি। আমি এই তেলের ভিতরেই শাকগুলো এখন দিয়ে দেব। আমি এর ভিতরেই দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দিয়েছি, আর বাকি যেগুলো শাক আছে এর উপরেই আমি দিয়ে দেব। আর যাদের যদি বাড়তি শাক হয়ে যায় তাহলে সামান্য একটু পরিমাণ পানি দিতে পারেন। আর অনেক সময় দেখা যায় যে জ্বালা শাকে পানি দিতে হয় না। তো আমার এটা যেহেতু জ্বালা শাক, তাই আমি পানি ইউজ করব না। আমি এমনিতেই এটা ঢেকে দিলাম। এটার থেকে এমনি এমনি আস্তে আস্তে পানি বের হবে। দেখুন, আমার শাকে পানি দেওয়া লাগেনি। জ্বালা শাক মানে কচি শাক, এমনি এমনি পানি বের হয়েছে। আর আমি এর ভিতরেই দিয়ে দেব এই যে মরিচটা রেখেছিলাম, সেটা আমি পরিমাণ মতন, যেরকম আপনাদের ঝাল পছন্দ সেরকম আপনারা দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো মরিচটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেই। আমি ছোট থেকেই দেখে আসতেছি যে আমার মায়েরা, ভাবিরা, তারা হচ্ছে পাটের শাকে সবসময় শুকনা মরিচ ব্যবহার করে। তারা বলে যে শুকনা মরিচ দিলে নাকি পাটের শাক অনেক স্বাদ লাগে। পাটের শাকের সাথে নাকি শুকনা মরিচটা বেশি স্বাদ লাগে। এর জন্য আমিও এটা ব্যবহার করি। পানিগুলো শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামানোর কিছুক্ষণ আগে এই যে পেঁয়াজগুলো আমি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। তো আমার পাটের শাক ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন, কত সুন্দর পাটের শাক ভাজি আমার তৈরি হয়ে গিয়েছে। রান্না করেছি আমি পাটের শাক ভাজি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।